15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হিসাব না দিলে পদোন্নতি, বরখাস্ত এমনকি বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি জানান তাদের তথ্য প্রকাশ করা হবে না, তবে যাচাই করবে নিজ দপ্তর। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব। গুম, নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন তিনি। অভিযুক্তরা 2021 সালে র্যাবে কর্মরত ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 71 জনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে। যাত্রাবাড়ী থানার করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খনন মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ 7 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় এড়াতে পারে না আসামিরা। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির সাথে ভারতের রাজনৈতিক দলগুলো ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা জানান মির্জা ফখরুল। আরেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বন্যার পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ও সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। সংস্থাটির বাংলাদেশের প্রধান গুইন লুইস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই সহায়তার কথা জানান। তিনি বলেন, দেশের পুলিশ প্রশাসনের সংস্কার, নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে তারা। এছাড়াও বৈঠকে দুর্নীতি, রোহিঙ্গা সংকট ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও গুইন লুইস। এ সময় প্রধান উপদেষ্টা জানান, পুলিশ প্রশাসনের সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে তার সরকার। জানান, একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে ভোট অবাধ ও সুষ্ঠু করতে একটি কমিশনও গঠন করা হয়েছে। গুইন লুইস জানান, ইতোমধ্যে জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও সংঘাতের বিষয়ে কাজ শুরু করেছে জাতিসংঘের তদন্ত দল। আহতদের সাহায্য করতে উপায় খুঁজছে ILO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম সংকট গুরুত্ব পায় আলোচনায়। ডিম ছাড়ার সুবিধার্থে আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, নরম কথায় তিস্তার পানি দেবে না ভারত। অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মনে করেন তারা। নতজানু নীতির দিন শেষ। দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার পানির অধিকার নিয়ে সোচ্চার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতির অংশ এবং অর্থনীতিতেও ভূমিকা রাখে। উজানে বাঁধ খুলে দেওয়ার দেশে সৃষ্ট বন্যা প্রসঙ্গে উপদেষ্টা এসব কথা বলেন। সকালে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেলে সাম্প্রতিক বন্যা ভাঙন পরবর্তী করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা।
পাচারের অর্থ ফিরিয়ে আনা, সম্পদ পুনরুদ্ধার ও শেয়ারের অর্থ স্থানান্তর করে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। এটিএন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর এসব কথা বলেন। সরকারি 6 ব্যাংকে এমডিদের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, এসব ব্যাংকে দক্ষ পরিচালনা পর্ষদ দেওয়া হয়েছে। শিগগিরই নিয়োগ দেওয়া হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের।